তোমরা কি কোনোদিন ডুমুর খেয়েছো? আমি তো বাপ জীবনে কোনোদিন ডুমুর খাইনি, তাই আজকে বাজারে ডুমুর দেখতে পেয়ে ডুমুর নিয়ে এসেছি। তারপর বাড়িতে জিজ্ঞেস করে মা বলে দিল যে ডুমুরটা নাকি প্রথমে নুন হলুদ দিয়ে আচ্ছা করে সিদ্ধ করতে হবে। ওদের কথা শুনে আমি তাই করলাম। প্রথমে আচ্ছা করে নুন হলুদ মাখিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। ওটা যতক্ষণ সিদ্ধ হচ্ছিল ততক্ষণ কেটে নিলাম আলু, টমেটো, ছাড়িয়ে নিলাম আদা, লঙ্কা, জিরে। এবার সবার প্রথমে তেল গরম করে আমি আলুটাকে আচ্ছা সে ভেজে নেবো। আলুটার মধ্যে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার দেখো আলুটা তো ভাজা হতে সময় লাগবে। আলু ভাজা হতে হতে আমি মশলাটা ওদিকে রেডি করে নিলাম, আদা, কাঁচা লঙ্কা আর জিরে, টমেটো দিয়ে। এরই মধ্যে হয়ে গেল আমার আলু ভাজা। তারপরে আমি ওই সেদ্ধ করা ডুমুর গুলোকেও আচ্ছা করে কড়া কড়া করে ভেজে নিলাম। মা বলেই দিয়েছিল কড়া করে না ভাজলে কিন্তু কষ ভাবটা যাবে না। তারপরে কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওই বানানো মশলাটা। তারপর একে একে সব রকম মশলাগুলো দিলাম। মশলা মানে গুঁড়ো মশলা আর কি, নুন, হলুদ, তারপরে ধনে, জিরে, যা যা তোমার ঘরে আছে সেগুলো সব দিও। তারপর মশলা কষে গেলে দিয়ে দিতে হবে ওই ডুমুর ভাজা। ডুমুর ভাজাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর জল দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। ব্যাস এই যে দেখো ডুমুরটা তৈরি। খেয়ে সবাই বললো ভালোই হয়েছে। আমি শুধু ভাবছি ভাগ্যিস মা রেসিপিটা বলে দিয়েছিল, না হলে যে কি হতো আজকে।